কবরের ভিতরে যখন মানুষকে রাখে, ওই কবরের ভিতরে আযাব হলে গরু ছাগলে দেখে, উট দুম্বা গাধা দেখে, কুত্তা বিলাইতি দেখে, কিন্তু মানুষে দেখে না। মানুষে যদি দেখতো ঘর বাড়ি ছাড়িয়া তারা পাগল হয়ে যাইতো, সংসারী বিরাগী হয়ে যাইতো। এই মৃত্যু সৃষ্টি করার পরে ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলল, রাব্বুল আলামিন, আপনি তো মৃত্যু বানাইলেন, এই মানব জাতি তো মৃত্যুর কথা চিন্তায় তারা ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিবে, সংসার ছেড়ে দিবে, স্ত্রী পুত্র পরিজন সব ছেড়ে দিবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমি শুধু মৃত্যু সৃষ্টি করি নাই, মৃত্যুর সাথে আমি আল্লাহ আর একটা জিনিস বানাই দিলাম, সেটার নাম আশা আকাঙ্ক্ষা। আশা আশায় দিন জাগল, আশা পূরণ হলো না। কথা বুঝেন নাই মনে হয়? আশা আসেনি বাবা? কত আশা, বাপরে বাপ, কত আশা, আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। বিরাট বড় আশা। এদেশে যার 10,000 কোটি টাকা আছে, সে চিন্তা করে আরো 90,000 কোটি বানাবো। কি কথা কন না কে? কারো যদি 10,000 কোটি থাকে, সে চিন্তা আরো 90,000 কোটি, মানে 1 লক্ষ কোটি। সে চিন্তা করে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী কেমনে হব। এটা হওয়ার পরে আবার চিন্তা আসে, আমি এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী কেমনে হব। এরপরে আরেকটা চিন্তা আসে, আমি সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী কেমনে হব। এই চিন্তা করে মানুষ, আশার কোনো শেষ নাই। কিন্তু আশা একদিন নিরাশা হবে, যিনি নিরাশা করবেন তিনি আজরাইল। আশা আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না আমার। আশা সৃষ্টি করে দিছে আল্লাহ। এটা যদি না দিত, তাহলে মানুষ সংসার, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য কিছু করতো না। আল্লাহ আশা সৃষ্টি করে দিলেন, আকাঙ্ক্ষা সৃষ্টি করে দেওয়ার পরে মানুষের আশায় আশায় দিন যায়, আশায় আশায় রাত যায়। 50 বছর পরে কি করবে সেটার আশাও মানুষের থাকে। আশায় আশায় দিন চলে গেল, কিন্তু আশা পরিপূর্ণ হবে না। কোন মানুষকে যদি আল্লাহ পরিপূর্ণটা দিয়ে দিত, তাহলে এই লোকটা ফেরাউনের মতো হয়ে যাইতো, এই লোকটা নমরুদের মতো হয়ে যাইতো, এই লোকটা হামানের মতো হয়ে যাইতো, এই লোকটা কারুনের মতো হয়ে যাইতো। পরিপূর্ণটা আল্লাহ সবাইকে দেয় না। মুরাদনগরবাসী বুঝিয়া যান, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন তারা বুঝে যান, আমরা মানুষ, আল্লাহ মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন। আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে দিয়া মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রূহ ফুকাই দিলেন। জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল, আমার বান্দার জন্য 4টা জিনিস তুমি বাধ্যতামূলক করে দাও, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করে দাও। তখনই 4টা জিনিস বান্দার জন্য নির্দিষ্ট হয়ে যায়। 1 নাম্বার হায়াত, সে কোন জায়গা, কোন অবস্থায়, কোন কালে, কোন সময়ে মারা যাবে, আমার আল্লাহ সেটা নির্দিষ্ট করে দেন। প্রথম নম্বর হায়াত। হায়াত, হায়াতের গন্ডি যদি শেষ হয়ে যায়, পৃথিবীর এমন কোন শক্তি আপনার নাই বাঁচায় রাখবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেল। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেল, যদিও তিনি শিয়া অনুসারী ছিলেন, কিন্তু ইহুদিদের বিরুদ্ধে তিনি একবারে কঠিন হৃদয়ের মানুষ ছিলেন। খুব মনোযোগ দিয়ে ফিলিস্তিনিদের পক্ষে একজন নিবেদিত প্রাণ ছিলেন তিনি, মাজলুমের পক্ষে একজন অস্ত্রধারী সৈনিক ছিলেন তিনি। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ইব্রাহিম রাইসি মারা গেল, অথচ তেনারা জানতেন না কিছু সময় পরে তাদের মৃত্যু হয়ে যাবে। আল্লাহর কোরআন বলল, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম
সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে জানান, মৃত্যু থেকে আমার বান্দাগুলি পালায়, মরণ থেকে আমার বান্দারা পালায়। উম্মতকে জানায় দেন, এই মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। মরণ তার সাথে মোলাকাত করবে, মৃত্যু তার সাথে মোলাকাত করবে। এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে, এই মরণটা তার সাথে মোলাকাত করবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই, মৃত্যু থেকে লুকানোর মতো কোনো রাস্তা নাই। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। এক নম্বরে মৃত্যু কোন সময়, কোন স্থানে, কোন কালে, কোন মুহূর্তে আমার বান্দা মারা যাবে। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গা, কোন হালতে, কোন অবস্থায় বান্দা মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে। আল্লাহ ছাড়া কেউ জানে না, মানুষ জানে না, মানুষ জানে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। অসীম ক্ষমতার মালিক কে? আল্লাহ। মনোযোগ দিন, কথা শুনে যান। চারটে জিনিস। এক নম্বর হায়াত। কোথায় আপনার মৃত্যু হবে আপনি জানেন না। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কিতাব যুহুদের মধ্যে একটা ঘটনা লেখেন। সুলাইমান আলাইহিস সালাম যে মসজিদ নিয়ে, বাইতুল আকসা নিয়ে এখন যুদ্ধ চলতেছে, ফিলিস্তিন ইসরাইল, তুমুল যুদ্ধ, বহু মানুষ মারা গেছে। আল্লাহু আকবার। বহু এলাকাকে বিরান ভূমি করে ফেলছে ইসরাইল, বোমা মেরে মেরে হাজার 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 বোমা ফেলেছে। একটা দুইটা না, রাত্রিবেলা মারে, দিনে মারে না। পুরা রাত শুধু বোমা মারছে, ক্ষেপণাস্ত্র মারছে। পুরা গাজা শহর থেকে দেখবেন একবারে নিশ্চিহ্ন করে ফেলছে, বিরান ভূমি করে ফেলছে। মানুষ বসবাস অনুপযোগী করে ফেলছে। প্রত্যেকটা বিল্ডিং ভেঙে ভেঙে নিশ্চিহ্ন করে দিছে। মানে প্রত্যেকটা বিল্ডিং এ তারা বোমা এবং ক্ষেপণাস্ত্র মারছে। প্রত্যেকটা বিল্ডিং এ, যত হাজার বিল্ডিং এ তত হাজার বিল্ডিং এ বোমা মারছে। আর এই বোমাগুলি সাপ্লাই দিতেছে আমেরিকা। কেটা সাপ্লাই দেয়? আমেরিকা সাপ্লাই দিতেছে। বুঝতে পারছেন? মুসলমান মারার জন্য যত অস্ত্র আছে ওরা দিবে। আবার উপর থেকে মায়া কান্না করে কি, আমরা খুব মানবিক, মানুষ হত্যাকে আমরা খুব অপছন্দ করি, খুব মানবিক। তারা কত বড় চোর! শিয়ালের কাছে মুরগি বর্গা দিলে যা হয় আর কি। বুঝতে পারছেন? এ পশ্চিমারা। মনোযোগ দিয়ে শুনে যাবেন। এই ফিলিস্তিনের বাইতুল আকসা ছিল হযরত সুলাইমানের রাজধানী। পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জমিনের বাদশাহী আল্লাহ তাকে দান করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম। 300 মন্ত্রী ছিল মানুষ, 300 মন্ত্রী ছিল তার জিন। শুধু মানুষ না, জিনদেরও তিনি বাদশা ছিলেন। পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন। আরেকজন পৃথিবীতে মুসলিম বাদশা, তার নাম বাদশা জুলকারনাইন। পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জমিনের বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। পৃথিবীর সূর্য যেখান থেকে উদিত হয় সেই স্থান পর্যন্ত বাদশা জুলকারনাইন ভ্রমণ করেছেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আবার পৃথিবীর সূর্য যেখানে অস্তমিত যায় সেইখান পর্যন্ত সে সফর করছে। পৃথিবীর সূর্য ডুবে যায়, সূর্য উঠে, উঠার স্থান পর্যন্ত। তাহলে পৃথিবীর সূর্যের উদয়ের দেশ কোনটা? জাপান। শুধু জাপান না, জাপান সাগর পার হয়েও সূর্য যেখান থেকে উঠে, উঠতে দেখা যায় সেই স্থান পর্যন্ত সে সফর করছে। কি পরিমাণে বাচ্চা ছিল, যা আজও বিজ্ঞানের যুগে সম্ভব হয় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে 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 জোরে। এ ক্ষমতা দিছে কে? উনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়ছিলেন, আমাদের মিল্লাতের বাবা। বাদশা জুলকারনাইন আগে কুফফার ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করতেছে। এই যে কয়েকদিন পরে হজে, আমি 1 তারিখে ফ্লাইট, আমার দোয়া করবেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করতেছে।
আল্লাহর ঘর ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেন। ওই রাস্তা দিয়ে হযরতে বাদশা যুলকারনাইন যাচ্ছেন। যাওয়ার সময় পরিচয় হলো উনি আল্লাহর খলিল। বলে, ইব্রাহিম আপনি কিসের দাওয়াত দেন? বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিকে তাকান, সব নবীদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের নিজস্ব কালেমা একটা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। আর উনাদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী সব নবীর আগে। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া 3 নম্বর আয়াতের ফয়সালা। এটা কোরআন কর্তৃক সাবিত, কোন হাদিস দিয়ে বলা লাগবে না, এটা আল্লাহর কালাম দিয়ে সাবমিট করা। আল্লাহ কোরআনের এক আয়াতে বলছেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। শোনেন, সব নবীরা আদম আলাইহিস সালাম ইন্তেকালের সময় তার বেটা শীষকে বলতেছে, শীষ আব্বাজান তুমি একটু জিকির আদায় করবা অত্যধিক পরিমাণে। বলেন, আব্বা কি জিকির? এই জিকির হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জিকির। আব্বাজান বলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। শীষ তুমি এই নামের সাথে আরেকটা নামের জিকির করবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীষ বলতেছে, আব্বা এই নাম তো চিনলাম না। বলতেছে, বাবা শীষ নবুয়ত আসলেই তুমি বুঝতে পারবে। এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না হলে আমি আদম শফিউল্লাহ হতাম না। আমার অপরাধ, আমার ভুলটা আল্লাহ উঠিয়ে নিতেন না, আমার ভুলটা আল্লাহ উঠিয়ে নিতেন না। আমি যে খাতা করে ফেলছি, অর্থাৎ আল্লাহর কথাটাকে ডাইভার্ট করে ফেলেছি, এটা আল্লাহ আমার উঠিয়ে নিতেন না। যদিও নবীদের কোনো গুনাহ নাই, এটা আদম আলাইহিস সালামের জন্য একটা বিশেষ বিষয় ছিল, আল্লাহর পরীক্ষা। কোন নবীদের গুনাহ নাই, নবীরা মাসুম, নবীরা সব মাসুম, কোন গুনাহ নবীদের নাই। আদম আলাইহিস সালামের এই বিষয়টা ছিল অত্যন্ত জটিল মাসালা। সৃষ্টির প্রারম্ভে আল্লাহর এক পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, আদম শফিউল্লাহ বলতেছে, শীষ ওই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ না হলে আমি আদম শফিউল্লাহ হইতাম না। তুমি লা ইলাহা ইল্লাল্লাহর পরে ওই নামের জিকির তুমি বেশি করে আদায় করবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? অ্যাটেনশন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের পাশে যুলকারনাইন ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। জিজ্ঞেস করলেন, কিসের দাওয়াত দিচ্ছেন? বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তো বাচ্চা যুলকারনাইন বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি বুঝবো কি করে? দেখেন, উনি বলতেছে যে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, খালিক নাই, রব নাই, স্রষ্টা নাই, আমি কি করে বুঝবো? বাচ্চা যুলকারনাইনকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আপনি কি প্রমাণ চান? আমি যে নবী আল্লাহর খলিল, প্রমাণ কি প্রমাণ আপনার লাগবে? তখন যুলকারনাইন ডাক দিয়ে বললেন, ও আল্লাহর খলিল, ওই যে ভেড়ার পাল, ওই ভেড়ারা যদি আপনার এই কালেমার সাক্ষ্য দেয়, তাহলে আমি যুলকারনাইন আপনার প্রতি ঈমান আনয়ন করব। কিসে সাক্ষ্য দিবে? ভেড়া। ভেড়া ভেড়া কি মানুষের সাথে মতো কথা বলে? ভেড়া কি মাদ্রাসায় পড়ছে? ভেড়ায় সাক্ষ্য দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, ভেড়াদেরকে আনো। আনছে। ভেড়াদেরকে আনার পরে, এ ভেড়ার পাল, যুলকারনাইন
কালেমাটা জানতে চায়, তোমরা সাক্ষ্য দাও আমি ইব্রাহিমের কালেমা। তখন ভেড়ার পালের জবান খুলে গেল, ভেড়ার পাল মানুষের মতো বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। এই বাদশা যুলকারনাইন তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। আল্লাহ তাকে বাদশাহী দিলেন, তামাম দুনিয়ার বাদশাহী আল্লাহ দিলেন। ওনার প্রধান উজির ছিলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। খিজির আলাইহিস সালামের নাম শুনছেন নি আপনারা? উনি আসেনি এখনো? এখনো আছে, নাই কেনা গেছে, উনি আছে। আল্লাহ পৃথিবীতে ওনাকে বেশি দীর্ঘ হায়াত দিচ্ছেন। উনি এই যুলকারনাইনের উজির ছিলেন, উজির, উজির আজম, প্রধানমন্ত্রী ছিলেন। আর রাষ্ট্রপতি ছিলেন যুলকারনাইন রাহিমাহুল্লাহ। মনোযোগ দেন। বাদশা যুলকারনাইন সারা পৃথিবীর বাদশা। উজির হলো খিজির আলাইহিস সালাম। আবে হায়াত তালাশ করতে গিয়েছিলেন বাদশা যুলকারনাইন, সামনে ছিলেন খিজির আলাইহিস সালাম। আবে হায়াত, এ আবে হায়াত খুঁজতে 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 এত দূরে তিনি চলে গিয়েছিলেন, এত দূরে গিয়েছিলেন। বাদশা যুলকারনাইন পিছে পড়ে গিয়েছিলেন, আর হযরত খিজির আলাইহিস সালাম আবে হায়াতের পানি পান করেছিলেন। যার কারণে আবে হায়াত হলো হায়াতের পানি। আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দিয়েছেন। মুসা নবীর সঙ্গে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ, সব নবীদের সঙ্গে খিজিরের সাক্ষাৎ হয়েছে। এমন কোন ওলি নাই যেই ওলির সাথে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ হয় নাই। আল্লাহু আকবার, জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পৃথিবীর সব ওলিদের সাথে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে। হাজরাতে খিজির ছিলেন ওনার প্রধান উজির। আজকে খিজির আলাইহিস সালামের পরিচয় দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়ছে বাদশা যুলকারনাইন, আর খিজির আলাইহিস সালাম ছিলেন বাদশা যুলকারনাইনের প্রধান উজির। আজকে কিছু বিষয় জেনে যা। এই বাদশা যুলকারনাইন হলো সেই বাদশা যিনি পৃথিবী সফর করতে করতে পৃথিবীর পূর্ব প্রান্তে সূর্য উদয়ের স্থলে উনি চলে গিয়েছিলেন। ওখান থেকে ফিরে আসার পরে উনি একটা জনপদ পাইলেন। বর্তমানে রাশিয়া, এরপরে উত্তর কোরিয়া, জাপান, এই অঞ্চল বেল্ট মিলে একটা এলাকা। আল্লাহু আকবার। আমি জানি না কোন এলাকাটা হতে পারে, তবে এই এলাকাই হতে পারবে। পৃথিবীর পূর্ব দেশ, সূর্য উদয়ের স্থলে উনি পৌঁছে গিয়ে যাওয়ার পরে এক এলাকার ভিতরে ঢোকার পরে কিছু মানুষ এসে যুলকারনাইনকে বলল, বাদশা আমরা একেবারে পৃথিবীর দুর্গম স্থানে বাস করি। ওই বড় বড় পাহাড়ের ওই পাশ থেকে একদল দানব আকৃতির মানুষ, 120 গজ বড় বড় লম্বা, 120 গজ বড় বড় লম্বা, এই দানব আকৃতির কিছু মানুষ আমাদের এসে আমাদের মা হত্যা করে যায়, লুণ্ঠন করে যায়, পশু পাখিগুলি নিয়ে চলে যায়। আমরা কি করব? এই দানব আকৃতির মানুষের নাম ছিল ইয়াজুজ মাজুজ। আজকে শুনে যান ইতিহাস। এই ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে পৃথিবীতে আবার আসবে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানব আকৃতির মানব দানবী ইয়াজুজ মাজুজ। 120 গজ করে লম্বা হবে এক একটা। সুবহানাল্লাহ বললেন না? নূহ আলাইহিস সালামের 3-4 বেটা। আজকে পরিচয় দিয়ে যায়, ইয়াজুজ মাজুজের পরিচয় দিয়ে যায়। নূহ আলাইহিস সালামের কয়জন বেটা?
না কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের ছেলে কয়জন? 4 জন। হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। এই ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ মাজুজ। আজকে শুনে যান। হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। এই কেনান পানির নিচে ডুবে মারা গেছে। আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, নূহকে নবী বলে মানে নাই, যার কারণে নবীর বেটা হওয়ার পরও সে ধ্বংস হয়েছে। এই কেনান আরো 3টে বেটা, হাম, সাম, ইয়াফেস। হাম, সাম হলো বাকি দুনিয়ার মানুষ, আমরা হাম, সামের বংশধর। এই হাম আর সামের বংশধর হলো তামাম দুনিয়ার মানুষ, আর ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ আর মাজুজ। এই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে যখন আসবে তখন 120 গজ করে লম্বা হবে, বিরাট বড় বড় জোয়ান মধ্য হবে। যখন তারা ঈসা রুহুল্লাহর সময় দুনিয়াতে আসবে, ভূমধ্য সাগর, আরব সাগর সহ যত নদী আছে সব নদীর পানিগুলি খেয়ে খেয়ে তারা শেষ করে ফেলবে। এবার চিন্তা করেন তারা কেমন প্রতাপশালী এবং খুব কঠিন দুর্ভেদ্য হবে। পৃথিবীর কোটি কোটি মানুষ তারা হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। আহা, ভূমধ্য সাগরের পানি বলে কোনো পানি থাকবে না। সমস্ত ভূমধ্য সাগর, জমিনের মধ্যে যত সাগর আছে সব সাগরের পানিগুলি তারা খেয়ে শেষ করে ফেলবে। এত পরিমাণে তারা আসবে, এত পরিমাণে আসবে। শুনিয়া যান, এই ইয়াজুজ মাজুজ পৃথিবীর পূর্ব প্রান্তে বাদশা জুলকারনাইন আসলেন। ওই এলাকায়, যে এলাকায় ওরা অত্যাচার করত, বাদশা জুলকারনাইনকে বলা হলো, বাদশা আমাদের একটা বিহিত করে যান, যেহেতু আল্লাহ আপনাকে তামাম দুনিয়ার বাদশা বানাইছে, অলৌকিক ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি একটা ফয়সালা ব্যবস্থা আমাদের করে দিয়ে যান। সেই সময় বাদশা জুলকারনাইন ইয়াজুজ আর মাজুজ যেই রাস্তা দিয়ে পৃথিবীতে আসতো, যে পাহাড়, 2টা পাহাড়ের মধ্যবর্তী একটা ফাঁকা এলাকা ছিল, বিরাট বড় বড় পাহাড় আর পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়, তার মাঝখানে একটা গিরিপথ ছিল। ওই গিরিপথ দিয়ে ইয়াজুজ মাজুজ আসতো, এসে পৃথিবীর মানুষকে কষ্ট দিয়ে যাইতো, ধন সম্পদ নিয়ে চলে যাইতো, মানুষ হত্যা করে ফেলতো। গবাদি পশু, উট, দুম্বা, ছাগল, ভেড়া, এই যা কিছু আছে সব তারা নিয়ে চলে যাইতো। গম, ধান, শস্য শ্যামলগুলি নিয়ে চলে যাইতো। তারা মানব জাতির মধ্যেও অত্যাচার করত। সেই বাদশা জুলকারনাইন রাদিয়াল্লাহু আনহুর সময়, রাহিমাহুল্লাহর সময়, বাদশা জুলকারনাইনকে ওরা বলল, হুজুর আপনি যদি চান তাহলে আমরা এই পথটাকে বন্ধ করে দেওয়ার জন্য আপনার সহযোগিতা, অর্থ প্রদান করব। বাদশা জুলকারনাইন ডাক দিয়ে বলেন, না, আল্লাহ আমাকে দুনিয়াতে বাদশা বানাইছে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। যারা বাদশা হবে তাদের কাজ হলো মানুষের নিরাপত্তা দেওয়া, যারা সর্দার হবে তাদের কাজ হলো ন্যায় বিচার করা, যারা রাজনীতি করবে তাদের কাজ হলো মানুষের উপকার করা, যারা রাষ্ট্রপ্রধান হবে তাদের কাজ হলো মানুষের সুযোগ সুবিধাগুলি বহন করা, তাদের নিরাপত্তা দেওয়া, তাদের খাদ্যের নিরাপত্তা দেওয়া, তাদের বস্ত্রের নিরাপত্তা দেওয়া, তাদের বাসস্থানের নিরাপত্তা দেওয়া, তাদের চোর সন্ত্রাস, ডাকাত, বদমাশ, লুচ্চা থেকে তাদের নিরাপত্তা দেওয়া। কিন্তু দুঃখের বিষয়, এইগুলি থেকে আমাদের জমিন আজকে ব্যর্থ হয়ে গেছে। আজকে নিজেই ওই যে শস্য যেটা দিয়ে তাড়াবেন, শস্যের মধ্যে ভূত ঢুকে গেছে। কি কথা কন্যা, কে ঠিক কিনা? যারা চুরি বন্ধ করবে তারাই চুরি করে, যারা ঘুষ বন্ধ করবে তারাই ঘুষ খায়, যারা সুদ বন্ধ করবে তারাই সুদ খায়, যারা অন্যায় বন্ধ করবে তারাই অন্যায় করে। শস্যের মধ্যে ভূত ঢুকছে। বাদশা জুলকারনাইন ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ, আল্লাহ আমাকে পৃথিবীর বাদশা বানিয়েছে তোমাদের নিরাপত্তার জন্য, 1 পয়সা দেওয়া লাগবে না, আমি আমার নিজের খরচে বিরাট এই গিরিপথ ইয়াজুজ মাজুজের জন্য বন্ধ করে দিয়ে যাব।
উনি জমিন খুঁজলেন একবারে পাতাল পর্যন্ত, সীসা লোহা আগুন দিয়ে গলাইয়া, সীসা এবং লোহার মিশ্রিত করিয়া সাথে তামা, একসাথে তামা দিয়া এমন ভাবে ঢালাই করে দিলেন, এত বিরাট বড় প্রাসাদ, পাহাড় পরিমাণ, সেই বিরাট বড় পাহাড় পরিমাণ ঢালাই করে দিয়ে রাস্তা বন্ধ করে দিলেন। শুধু লোহা তামা দিয়ে এবং সীসা দিয়ে গলাইয়া এমন শক্তিশালী বানাই দিলেন, ওই ইয়াজুজ আর মাজুজ প্রত্যেক দিন সকালবেলা তারা আসে ওই এই গেটটা, ওই প্রাচীরটা ভেঙে দেওয়ার জন্যে। সারা রাত্র পরিশ্রম করে প্রাচীর ভাঙতে ভাঙতে, লোহা তামাগুলি ভাঙতে 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 তারা একেবারে শেষ পর্যন্ত চলে আসে। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ইয়াজুজ মাজুজের যে বাচ্চা আছে সে বলে, আগামীকাল আবার শুরু করব, তোমরা সবাই চলে আসো। বাদ বাকি যা আছে কালকে শুরু করব, তোমরা চলে আসো। তো ওরা চলে আসে, রাত্রিবেলা যায় দেখে সন্ধ্যাবেলা যে আবার যেটা সেটা সেরকমই রয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যেটা যেরকম সেরকম আবার হয়ে গেছে। কিন্তু কিয়ামতের আগে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে তারা প্রাচীরটা ভেঙে ফেলবে। কিভাবে ভাঙবে? তারা ভাঙতে 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 একবারে শেষ পর্যায়ে নিয়ে আসছে, সন্ধ্যাবেলা হয়ে গেছে। তখন বাদশা বলবে, আগামীকাল আমরা এই প্রাচীরটা ভাঙবো ইনশাআল্লাহ। কি আল্লাহ? জোরে বলে ইনশাআল্লাহ, কালকে এটা আবার ভাঙবো। এত হাজার বছর চলে গেছে, ইনশাআল্লাহ বলে নাই। এত হাজার বছর গেছে, ইনশাআল্লাহ বলে নাই। যখনই শেষ সময়ে ইনশাআল্লাহ বলবে, সেই দিন আর প্রাচীরটা আর পুনরায় নির্মাণ হবে না, আল্লাহ কর্তৃক গায়েবী ভাবে আর সাহায্য যাবে না। তখন ওইটা ওই শেষ সময় এরা ভেঙ্গে, প্রাচীর ভেঙ্গে পৃথিবীতে এত পরিমাণে আসবে, এত পরিমাণে আসবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা হত্যা করবে। একমাত্র ইমানদার ছাড়া সেদিন আর কেউ বাঁচতে পারবে না। একমাত্র ইমানদার ছাড়া আর কেউ বাঁচবে না। সারা পৃথিবীর মানুষগুলি ধ্বংস হয়ে যাবে, ভূমধ্য সাগরের পানিগুলি খেয়ে তারা শেষ করে ফেলবে। পৃথিবীর কোন ফসল, খাদ্য সামগ্রী কিছুই তারা রাখবে না, সব শেষ করে ফেলবে। এই ইয়াজুজ মাজুজ 120 গজ করে লম্বা চওড়া সুঠাম দেহের হবে, তারা মানব আকৃতির, তাদের চুলগুলি হবে লাল আর কালো। চুলগুলি কেমন হবে? লাল কালো। আর আমাদের চুল কি? সাদা কালো। আর ওদের চুল হবে কি? লাল কালো। চোখগুলি হবে গোল গোল, খুবই ভয়ানক চেহারা হবে তাদের। চোখগুলি হবে গোল গোল। আমাদের চোখের তারা তো একটা লিমিট আছে, তাদের চোখ হবে গোল গোল, চুল হবে লাল কালো, 120 গজ লম্বা হবে তারা, সুঠাম আকৃতির দেহের মানুষ হবে, খুবই শক্তিশালী হবে। সারা পৃথিবী ছড়িয়ে যাবে, মানুষ হত্যা করতে লাগবে। পৃথিবী একবারে এমন ভাবে তারা অবস্থা করে ফেলবে যে সারা পৃথিবী সেই দিন অন্ধকারে ছেয়ে যাবে। সমস্ত মুসলমান সেই দিন বলবে, হযরত ঈসা নবী গো, এই বিপদ থেকে আমরা কিভাবে রেহাই পাবো? কারণ ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করার মতো শক্তি আমাদের মানব জাতির মধ্যে আর কারো নাই। হুজুর আপনি কি করবেন করেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তখনও জিন্দা থাকবেন, তখন তিনি আল্লাহর দরবারে হাত বাড়াবেন, আল্লাহ এই ইয়াজুজ মাজুজ থেকে আপনি আমাদেরকে রেহাই দেন, রক্ষা করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘাড়ের উপরে এক প্রকারের পোকা সৃষ্টি করে দিবেন। এই ঘাড়ের উপরে পোকা সৃষ্টি হবে, এই পোকা থেকে তাদের মৃত্যু হবে। কোটি কোটি ইয়াজুজ মাজুজের সদস্যরা সারা পৃথিবীতে মারা পড়ে থাকবে। এত মানুষ, এত ইয়াজুজ মাজুজ মরবে, মানব আকৃতির ইয়াজুজ, মানব আকৃতির দানবগুলি মরে মরে থাকবে। কবর দেওয়ার মতো মানুষ সেদিন দুনিয়াতে থাকবে না। তখন ঈসা রুহুল্লাহকে উম্মতরা, ঈসা রুহুল্লাহকে মুসলমানরা যা বলবে, ওগো আল্লাহর নবী ঈসা, আপনি এই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছেন, আপনি এখন দোয়া করেন এদের এই মৃত্যুর গন্ধ আমাদের তাম পৃথিবী সরে গেছে। বাতাসে
মৃত্যুর গন্ধগুলি এত পরিমাণে পচা গন্ধ, মানুষ পচা গন্ধ খুবই ভয়াবহ গন্ধ। ওরা তো ইয়াফেসের বংশধর, ওরা মানুষ হবে, মানুষের মতো সব তাদের থাকবে, কিন্তু হিংস্র জানোয়ারের মতো তাদের ব্যবহার হবে। হযরত ঈসা নবী দোয়া করবে, রব্বুল আলামিন এই বিপদ থেকে আপনি বাঁচান। আল্লাহ একাধারে 7 দিন পর্যন্ত বৃষ্টি দিবে, 1 সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হবে না। এত পরিমাণে বৃষ্টি, সারা পৃথিবীতে একসাথে বৃষ্টি হবে, এত পরিমাণে বৃষ্টি হবে, বৃষ্টির পানিতে তাদেরকে ভাসাইয়া নিয়া একবারে সমুদ্রের মধ্যে তাদের বিলীন করে দেওয়া হবে। সারা পৃথিবী একবারে পরিষ্কার হয়ে যাবে, এত পরিমাণে ফসলাদি হবে, সারা পৃথিবীতে এত পরিমাণে ফসল হবে, একটা গমের বিচি দিয়া দুঃখিত একটা আনারের ফল দিয়া 1 গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না, একটা গাভীর দুধ দিয়া 1 গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিন্তু ঈসা আলাইহিস সালাম এই নবীর উম্মত হয়ে আসবে। হযরত ঈসা নবী যখন আসমান থেকে নামবেন, 2 ফেরেশতার কাঁধের উপরে ভর দিয়ে বর্তমান সিরিয়ার দামেস্ক একটা সাদা মসজিদ, কোন বর্ণনায় ফিলিস্তিনের একটা সাদা মসজিদ হবে। বর্তমান ইসরায়েলে একটা লুজ শহর আছে, এই লুজ শহরে দাজ্জালকে হত্যা করবেন ইমাম মাহদী। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা কোন জায়গা আছে? ইসরায়েলে। যখন কোন জায়গা? ইসরায়েলে একটা লুজ শহর আছে, এই শহরে দাজ্জালকে হত্যা করবে। দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈনিক থাকবে 70,000 ইহুদি, দ্বিতীয় ফ্রন্টের সৈনিক থাকবে কিছু নামদারি মুনাফিক মুসলমান। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, নামদারি মুসলমান থাকবে, তাদেরকে বলা হবে সুফিয়ানি বাহিনী। এই সুফিয়ানিরা ইয়াজিদের আপনার দাজ্জালের পক্ষ নিবে, ইমাম মাহদী আলাইহিস সালামের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। আর ইমাম মাহদীর সাথে সর্বপ্রথম 313 জন সদস্য বায়াত নিবে। ইমাম মাহদীর পক্ষে সেই দিন যারা নিবে তারা ধন্য হবে, তাদের মর্যাদা আকাশচুম্বী হবে। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। শোনেন, খালি মুসলমান নাম হইলে মুসলমান হওয়া যায় না, মুসলমান হইতে হলে আরো কিছু লাগবে বাবা। ইমানের বড় পরিচয় এখানে। মুসলমানরা ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধ করবে, আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন। তারা নামাজও পড়বে, আজান দিবে, একামত দিবে, খুতবা দিবে। এ সুফিয়ানি বাহিনীর প্রধান যে থাকবে সে মসজিদ ইমামতি করবে, খুতবা দিবে, খতিব হবে। এ মুসলমান, এই জন্য আমাদেরকে ইমাম মাহদীর সৈনিক হওয়া লাগবে। ইমাম মাহদীর সৈনিক হতে হবে আমাদেরকে। সুফিয়ানি বাহিনী হলে হবে না, ইমাম মাহদীর সৈনিক হওয়া লাগবে আমাদেরকে। এই ইসরায়েলের লুজ শহরে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে ধ্বংস করবেন। ঈসা রুহুল্লাহ পৃথিবীতে আসবেন, তিনি আসমানে থেকেই ফেরেশতাদের কাঁধে ভর করে দুনিয়াতে আসবেন। মসজিদের মিনারায় তিনি নামবেন, ওখান থেকে নেমে তিনি সরাসরি বাইতুল্লাহে হজ আদায় করবেন। হজ আদায় করিয়া হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হজ করার জন্য যখন তিনি আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম তার জন্য অপেক্ষা করতে থাকবেন।